সম্প্রতি শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানুয়ারিতে দেশে আসবেন বলে মন্তব্য করেছেন দাবিতে টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়েছে। তবে এই দাবিটি সঠিক নয় বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের কোনো গণমাধ্যমকে 2025 সালের জানুয়ারি দেশে আসবেন বলে সাক্ষাৎকার দেননি, বরং ভিন্ন ঘটনার একাধিক পুরনো ফুটেজ ব্যবহার করে সম্পূর্ণ ভিত্তিহীনভাবে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। ওই ভিডিওর শুরুতে শেখ হাসিনার দুটি ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। তবে শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং বাংলাদেশের মানুষের জন্য 6 আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করার দাবি করেন। এছাড়া উপস্থাপক শেখ হাসিনা সেই ভিডিও বার্তার দাবি করে বলেন, সাময়িক সময়ের জন্য তিনি দেশ ছাড়ছেন, আজীবনের জন্য নয়। তার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব নেবেন তিনি। এটা তার বাবার দেশ, এটা তার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে ছেড়ে যাওয়ার মতো পাত্রী নন তিনি। তবে টিকটকের ওই ভিডিও ফুটেজে শেখ হাসিনাকে এমন কিছুই বলতে শোনা যায়নি। পরবর্তী অনুসন্ধানে ভিডিও ফুটেজটির কিছু কি ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে ভারতীয় গণমাধ্যম এনএনআই এর এনএনআই নিউজ ইউটিউব চ্যানেল গত বছরের 7 জানুয়ারি ইন্ডিয়া ইজ ট্রাস্ট ফ্রেন্ড 1971 সালের মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকার প্রশংসা করলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষক শিরোনাম প্রচারিত ভিডিওটি প্রতিবেদন থাকা শেখ হাসিনার ফুটেজের সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। পুরো প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত বিশুদ্ধ বন্ধু, আমাদের মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল। 1975 সালের পরে যখন শেখ হাসিনা নিজেদের পুরো পরিবার হারিয়েছিলেন, ভারত তাদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতের জনগণের প্রতি তারা শুভকামনা জানায়। রিউমার স্ক্যানার টিমের প্রতিবেদন থেকে জানা গেছে, এটি 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনের ভিডিও এবং ভিডিওটি বাংলাদেশের ধারণকৃত। এছাড়া ভারতের এনডিটিভির ওয়েবসাইটে একই দিনে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা গেছে। অর্থাৎ ভিডিওটির সঙ্গে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই। সুতরাং জানুয়ারিতে শেখ হাসিনা দেশে আসবেন বলে ভারতের একটি গণমাধ্যমকে জানিয়েছেন শীর্ষক দাবিটি সম্পূর্ণ মিথ্যা।